ইউক্রেন লক্ষ্য করে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের এলাকা খার্কিভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চল লক্ষ্য করে অন্তত 405টি ড্রোন এবং 28টি মিসাইল ছুড়েছে মস্কো। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউক্রেনিয়ান এয়ারফোর্স। এদিন কিভ ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক নারী এবং তার 2 সন্তান ছিল বলে নিশ্চিত করেছে কিভ সিটি মেয়রের কার্যালয়। হামলা থেকে বাঁচতে অনেকেই বাড়ির কাছের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। বোদান শেরনুকা এদেরই একজন। আমাদের বাড়িটা এখন ধ্বংসস্তূপ। একটু সময়ের জন্য বিস্ফোরণ থেমেছিল, তখন আমি ঘরে ফিরে যাই, কিন্তু পরে আবার যখন বিস্ফোরণ শুরু হয় তখন আমি আশ্রয় কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেই। এদিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একটি কিন্ডারগার্টেন স্কুলকে হামলার লক্ষ্যবস্তু বানায় রুশ বাহিনী। শিক্ষার্থীদের উপস্থিতির মাঝেই এই হামলা চালায় তারা। এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটলেও শিশুদের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন খার্কিভ অঞ্চলের গভর্নর ইগর তেরেকভ। ঘটনার পরপরই শিশুদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আলোনা নামে এই নারী এ সময় স্কুলের শিক্ষকদের সহায়তা করেন। বাচ্চারা খুব ভয় পেয়েছিল, কাঁদছিল। আমরা তাদের শান্ত করার চেষ্টা করেছি। একটি মেয়ের হাতে সামান্য কেটে গিয়েছিল, আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাই এবং সেখানেও তাদেরকে শান্ত রাখার চেষ্টা করি। কেসিনিয়া কালমিকোভা নামে এই নারীর সন্তান ঘটনার সময় স্কুলে ছিল। হামলার খবর পেয়েই তিনি সেখানে ছুটে যান। আমি হামলার কথা জানতে পেরে সবকিছু ফেলে স্কুলে ছুটে গিয়েছি। উদ্ধারকর্মীদের ভিড় ঠেলে আমি শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। পরিস্থিতি বুঝতে পারছিলাম, কিন্তু জানেন তো, একজন মা আগুনে ঝাঁপ দিয়েও নিজের সন্তানকে টেনে বের করে আনবে। এছাড়া জাপোরিজিয়া ও সুমি অঞ্চলেও রুশ হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ ইউক্রেনিয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে স্থানীয় কর্তৃপক্ষ কারো প্রাণহানির কথা জানায়নি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।